হ্যালো বন্ধুদের, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো লাস্ট উইক অ্যাকচুয়ালি রিলিজ হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অরবাজ খান অভিনীত একটা হরর মুভি, যেটা হচ্ছে কাল তিজোরি। তো মুভিটা হচ্ছে, তো এবারে ফার্স্টে হচ্ছে বলে দিই যে মুভিটা নিয়ে সেটা হচ্ছে যে কীরকম কী প্লট, কীরকম ভয় দেখিয়েছে কিনা, কতটা ভুতুড়ে, কীরকম অ্যাক্টিং, কীরকম সাসপেন্স এবং কতটা ভালো লেগেছে সেটা বলার জন্য এক এক করে সবই আসছি, পজিটিভ দিক নেগেটিভ দিক। তো ফার্স্টে আমি মুভিটা নিয়ে বলবো যে মুভিটা মানে কেউ অ্যাকচুয়ালি একটা নিয়ে হচ্ছে যে প্রতি 100 বছর ছাড়া ছাড়া ভূতের জন্ম হয় এবং কতটা মানে কি বলবো, কেউ মানতে চাইছিল না যে ভূত ভূত কি আজ নেই ওখানে, যেটা প্রত্যেকটা হিন্দি মুভিতে হয়, ভূত বলে কোনো জিনিস নেই। তো তারপরে এমন অঘটন অলৌকিক ঘটনাগুলো ঘটছিল, তো তারপরে মানুষকে মানতে বাধ্য হলো যে ভূত আছে। তো ভূত আছে, এবার হচ্ছে সেটা প্রমাণ করতে হবে। তো সেটা প্রমাণ করার জন্য হচ্ছে কীভাবে প্রমাণ করবে, কী কী তার জন্য আর কতজনকে হারাবে, কে কে মারা যাবে, কে কে লাস্টে থাকবে, কে কী হবে, কতটা কাকে ভূত ভর করবে, সেগুলো সমস্ত কিছুই মুভিটা দেখলে বোঝা যাবে। তো ফার্স্ট কথা একটাই কথা বলবো যে ফার্স্ট মানে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় ভয় লেগেছে, সত্যিই ভয় লেগেছে, কিন্তু কিছু মানে বেশিরভাগ জায়গায় ভয় লাগেনি। কিন্তু যদি একটা কথা, যদি একটা 10টা জায়গা হয়, 3টে জায়গায় ভয় লেগেছে, 7 জায়গায় ভয় লাগেনি। কমেডি লেগেছে এবং ঋতুপর্ণা চিৎকার চেঁচামেচি, যেগুলো সত্যি কথা বলতে এখনকার দিনে সাইলেন্টলি অ্যাকচুয়ালি মিউজিক কাল লাইটের যে পাওয়ার এবং হচ্ছে এনভায়রনমেন্টটা বানিয়ে দিলেই হয়। চিৎকার চেঁচামেচি এখনকার ভূতের মুভিতে হয় না, এখনকার পুরোটাতে এবং মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং লাইটের উপরে। তো সেটা কিন্তু সেটা হচ্ছে মানে একদম ক্লিয়ারলি সেটা হচ্ছে বোঝা যাবে তখনই যখন হচ্ছে যে মুভিটা মানে ওই জিনিসগুলো ভালো হবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে লাইট হোক, মিউজিক হোক, মানে কাজ ভালো বলবো, খুব মানে একদমই লোয়ার গ্রেডের বলবো না। হ্যাঁ, মানে আউট অফ 10 2 দেওয়া যাবে, এরকম একটা ব্যাপার, 2 3 পর্যন্ত দেওয়া যেতে পারে, সেরকম একটা লেভেলের হয়েছে। লাইট সাউন্ডের ক্ষেত্রে সেম, গ্রাফিক্স ও সিজিআই, যেটা অ্যাকচুয়ালি গ্রাফিক্স বা ভিএফএক্স যেটা আছে সেটার ক্ষেত্রেও সেম জিনিসই বলবো, ওইটুকু রেটিংই দেওয়া যাবে। বা হচ্ছে এডিটিং যেটা বলে সেটাও ওইটুকুই দেওয়া যাবে, আউট অফ 10-এর মধ্যে তো 3-3.5। এবং লোকেশন বা যে ইয়েটা ভুতুড়ে বাংলোটা, সেটা একটু বেটার আমি বলবো, সেটা বাকিগুলোর থেকে বেটার, যে 4 আউট অফ 10 দেওয়া যাবে। পারফরমেন্স হচ্ছে সাইড রোলগুলো তো মানে পুরো মুভিটাতে দেখলে বোঝা যাবে সবাই সাইড রোলে, কেউ মেন রোলে নেই, সবাই সাইড অ্যাক্টিং করছে। কিছু মানে কী হচ্ছে না হচ্ছে কেউ কিছু খুঁজে পাচ্ছে না, খাপ ছাড়া ফ্ল আছে, খাপে খাপ মিলছে না, সেরকম টাইপের একটা মুভি। তার সাথে হচ্ছে তার মধ্যেও আরবাজ খানের অ্যাক্টিং অ্যাকচুয়ালি বেটার বাকিদের থেকে। তো আমার ভালো লেগেছে আরবাজ খানের অ্যাক্টিং, আমার পার্সোনালি ভালো লেগেছে। ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাক্টিং সত্যি ভালো লাগেনি। তো যেটা ভালো লাগেনি সেটা ক্লিয়ারলি বলে দেওয়া হলো। তো বাকি সমস্ত কিছুকে হচ্ছে মানে মানে সব হতে বলতে একটা মুভির অ্যাটলিস্ট 2টো কি 3টে মেন রোল থাকবে, বাকিগুলো সাইড রোল থাকবে। তো সেটাও অ্যাকচুয়ালি এক্ষেত্রে একটাই মনে হচ্ছে লিড ক্যারেক্টার, বাকি সব সাইড রোল। সেভাবে ভয় ভয় যেটা দেখানো হরর মুভিতে অ্যাটলিস্ট কিছু ভয় দেখানো, স্টোরি খারাপ হতে পারে, ভয় দেখাতে পারে, সেটাও সেরকম আপ টু দ্য মার্ক হয়নি। প্লাস হচ্ছে মানে যদি বলা হয় মানে মিউজিকও সেরকম বললাম যে ওই ওকে ওকে। তো যদি কেউ আউট অফ 5 বলে, 1.5 আরবাজ খানের অ্যাক্টিংয়ের জন্য, এবং বাকি সমস্ত যে হচ্ছে মানে মিউজিক হোক, লাইটের যে কাজ হোক, বা হচ্ছে ভিএফএক্স হোক, এডিট হোক, তার জন্য 0.5। আর হচ্ছে বাকি হচ্ছে ওই মানে কি বলবো, বেসিক্যালি 0.5 মানে একই পাওয়া যাবে 5-এর মধ্যে। ডিরেকশান আমি বুঝতে পারছি না কী লেভেলেও ডিরেকশান করে, ডিরেক্টর নিয়ে একটা বলতে গেলাম, তো ডিরেক্টর কী করছে না করছে ও নিজেও যায় না, জাস্ট একটা চলে আসছে, চলো একটা মুভি বের করতে হবে, মুভি বের করে দিলাম, হয়ে গেল। তো এইটুকু মানে সত্যি কথা বলতে কি আমি 1.5 দিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। তো এখন বুঝতে পারছি না অ্যাকচুয়ালি 5-এর মধ্যে 1 দেওয়া যাবে, সেটা হচ্ছে আরবাজ খানের অ্যাক্টিংটা একটু ভালো লেগেছে, বাকি 0.5 হচ্ছে সমস্ত কিছু, মিউজিক হোক, লাইটের যে কাজ হোক, ভিএফএক্স হোক, সব কিছু মিলে 0.5। তো এটুকুই। তোমরা যদি দেখে থাকো, আশা করছি সময় নষ্ট করতে যেও না, আই থিঙ্ক হল থেকে তুলেও নেবে। তো যদি তোমরা কেউ দেখতে ইচ্ছা হয় তো এই সপ্তাহে আমি বলবো যে হোল্ড করে যাও, বা
যারা বাংলা বোঝো তারা অ্যাটলিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বেরোচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, এটা দেখো, অ্যাটলিস্ট সাপোর্ট হিসাবে। আর হচ্ছে নাহলে হোল্ড করে যাও, পরের সপ্তাহে হচ্ছে তেরিস্ক মে বেরোবে, তো সেটা আমার মনে হলো। আর নাহলে যে টাকা খরচা করবে সেই টাকা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে নেটফ্লিক্সে অনেক ভালো ভালো মুভি বেরোচ্ছে, হিন্দিতে ভীষণ বেরোচ্ছে, সেগুলো দেখো। এটা টাইম ওয়েস্ট করো না, এটুকুই বলবো। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে সেটা শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যদি চ্যানেল নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।